বলে এই জায়গায় ঘুরছে ওদিকে যাচ্ছে না। চলে এসেছি চিড়িয়াখানায়। কি খাচ্ছি উলি বাবলি উলি বাবলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। তোমাদের কালকে বলেছিলাম যে আমরা একটু সকাল সকাল বেরোবো, কিন্তু সকাল সকাল বেরোনো হয়নি। বাড়িতে এই এরকম দুষ্টু বাচ্চা থাকলে কোনোদিনই তোমরা ভোরবেলা সকালে বেরোতে পারবে না। 10টার সময় ঘুম থেকে উঠলো, মানে 9:30টায় উঠলো, আর এখন ঘড়ি কাটাতে 10টা বাজে। তা আমরা কিন্তু স্নান রান্না বান্না একদম মা মেয়ে দেবনাথ বাবু সবাই রেডি হয়ে নিয়েছি। তো চলো, 4 বছর হয়েছে আমরা এখানে এসেছি, এখনো কলকাতা শহরটা ভালো করে ঘুরে দেখা হয়নি। তা আজকে ইচ্ছা আছে একটু কলকাতা শহরটা একটু ঘুরে দেখা, আমার চোখ থেকে তোমাদেরকে দেখাবো। তোমরা এর আগে কলকাতা শহর অনেক দেখেছো, কিন্তু আমার চোখ থেকে তোমরা আজকে প্রথমবার দেখবে। তা চলো, কোথায় কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে সারাদিন যা যা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আমাকে কেমন লাগছে নতুন কুর্তিটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মেয়ে ওই যেটাই পরে নিল আজকে, যেটা আমি পরেছিলাম দীঘাতে, একবারই পরা হয়েছিল, ওইটা মনে পড়েছে। বাচ্চা নিয়ে তো বেশি কিছু সাজতে পারছে না, ওই জন্য এই পাকু বাচ্চা স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর দুপুরে লাঞ্চের জন্য খিচুড়ি করে নিয়েছি একদম। আজকে তো সোমবার, জানি না বাইরে গিয়ে কতটা নিয়ম পালন করতে পারবো। ওর জন্য খিচুড়ি নিয়েছি, ছেলের জন্য রান্না করাও হয়ে গেছে। আর শ্যাম গুন্ডা কিন্তু ডিম সেদ্ধ, আর ও কিন্তু ওর খাবারটা রয়্যাল ক্যান খায়, সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে। তা চলো বেরিয়ে পড়ি। দেবনাথ বাবু ওই গাড়ি বার করতে গেছে গ্যারেজ দিয়ে। তা চলো আমরা বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে তোমাদের সাথে আমরা বেরিয়ে পড়েছি। চলো চলো চলো, তুই ওকে হাত দা, বাবু পড়ে যাবে। দেবে চলো, ওই যে গাড়ি 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 কই, গাড়ি কই, দেখে আসো তো। চলো 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 চলো। আজকে সেদিন দুষ্টুমি করে সারা রাস্তা জ্বালিয়েছি, আজকে শান্তভাবে যাবি। দেখেছো, তুমি একটু পয়সা করে দাও তো গাড়িটা। ও বাবা, দাদুন গাড়ি মুখ পয়সা করছে। চলো দেখো, আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর বেরোনোর সময় কিন্তু আমি একদম ভোলেনাথকে সাথে করে নিয়ে চলে এসেছি। এই যে বাবার যে শোপিসটা রয়েছে, মানে আদি যোগী যে ভোলেনাথের যে শোপিসটা কিনেছিলাম যাদবপুর থেকে, অনেক দিন আগে কিনেছি, গাড়িতে লাগাবো লাগাবো করে সময় করে উঠতে পারলাম না। তাই জন্য আজকে সোমবার দিনকে বাবাকে সাথে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এটা এবার বাবার ওখানে লাগিয়ে দেবো গাড়িতে। গণেশ ঠাকুরে তো মানে শোপিসটা লাগানো রয়েছে, ভোলেনাথকেও পাশে দেবো। বাবা ছেলে আর ভালোভাবে হবে, তাই না বলো? তা দেখো, আমরা কিন্তু সবাই বসে পড়েছি, আর গাড়ির মধ্যে গান চলছিল। জামাই তো জোরে গান চালিয়ে দিয়েছিল। তাই জন্য দেখো, আজকে সোমবার, আর বাড়ি থেকে ফুল টুল কিছু নিয়ে আসা হয়নি। তাই জন্য দেবনাথ বাবু হসপিটাল মোড়ের ওখানটায় আমরা গাড়ি দাঁড় করিয়ে, বাঘাযতীন হসপিটাল মোড়ের ওখানটায় গাড়ি দাঁড় করিয়ে ফুল বেলপাতা মালা সমস্ত কিছু নিয়ে এসছে গণেশ ঠাকুরের জন্য আর ভোলেনাথের জন্য। সেইগুলো এখন বাবাকে পরিয়ে নিয়ে তারপরে দুগ্গা দুগ্গা করে বাবার নাম করে কিন্তু আমরা বেরিয়ে পড়বো কলকাতা একটু ঘোরার উদ্দেশ্যে। তা মনাকে নিয়ে, পুচু সোনাকে নিয়ে অনেক দিন আগেই যাবো করছিলাম। তা এইবার এসছে মেয়ে একটু বেশ খানিক দিন ধরে থাকবে বলে, সেই জন্য কিন্তু এর মধ্যে একটু যে কটা দিন পুচু সোনার মনা আমাদের বাড়িতে থাকে, সে কটা দিন চেষ্টা করি আমি টুকটাক জায়গাগুলো ওদের একটু ঘুরে দেখানো। এমনিতে আমি একা একা বাড়ি থাকি, একা কোথাও বেরোনোও হয় না। মনা আসলে আমারও একটু ঘোরা হয়ে যায়, আর ওদেরও মানে একটু ঘোরা হয়ে যায়। পুচু সোনার গাড়িতে যখনই আমি যাই একা একা যাই, পুরো গাড়িটা আমার ফাঁকা পড়ে থাকে। মানে 7 সিটারের গাড়ি, আমি একা বসে একদম আরাম করে করে যাই। আর আজকে দেখো, আমার গাড়ি কিন্তু একদম ভরা, একদম পরিপূর্ণ হয়ে রয়েছে। শুধু ছেলের একটু অভাব লাগছে এখানটায়। ছেলে থাকলে কিন্তু আমার একদম ফ্যামিলি কমপ্লিট হয়ে যেত, কিন্তু চলো, মানে যেটা হবে সেটা তো মেনে নিতেই হয়। কেন শ্যামকে একা রেখে আমরা কোথাও যাই না, মানে কেউ না কেউ আমরা ওকে দেখার জন্য বাড়িতে কেউ থেকেই যাই। ছেলে ওই জন্য আসতে পারি না। ছেলে সকালবেলা ডিউটি গেছিলো, ও সকাল 9টা সাড়ে 9টার সময় চলে এসেছিলো। তারপরেই কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওদের জন্য রান্নাবান্না করে। তা দেখো, আইটিসির পাশ থেকে যাচ্ছে। দেবনাথবাবুকে বললাম যে একটু আইটিসিতে নিয়ে যাবে, বললো হ্যাঁ আমরা তো ওখানে যাবোই, চল। আমরা প্রথমেই চলে এসেছি চিড়িয়াখানা। এই যে পুচুসোনাকে চিড়িয়াখানা তো দেখার দিতে হবে। আর আমরা চিড়িয়াখানা নতুন হওয়ার পরে কিন্তু একদম আসিনি, তাই না দেবনা? নতুন করে করেছে, তাই যে আজকে গদাইকে কিন্তু সব কিছু দেখাবো আর আমরাও দেখবো। তো চলো আগে খেয়ে নিই, পেট পুজো। গদাই কি খাবে তুমি? কি আছে? মামা খাবে।
দাঁড়া খেয়ে নি একবারে। যাও যাও যাও, বুঝেছ? একটা চেয়ার নিয়ে কি নিচ্ছ? কি নিচ্ছ? তো ওই খেতে হবে। চিড়িয়াখানায় যাওয়ার আগে একটু পেট পুজো তো করতেই হবে। তা ওপারে হচ্ছে আলিপুর চিড়িয়াখানার, এপারে যেখানে আমাদের গাড়ি পার্কিং করেছে সেখানেই কিন্তু এই খাবার হোটেলটা রয়েছে। এখানে ভাত, সকালের ব্রেকফাস্ট সমস্ত কিছু পাওয়া যায়। তা আমরা কিন্তু সকালে ভাত খাবো না, সেই জন্য লুচি নিয়ে নিয়েছি। তা 4টে লুচির দাম কত পড়েছে তোমাদেরকে একটু বলি। 4টে লুচি একদম পুচকু পুচকু লুচি 30 টাকা দাম পড়েছে, মানে এক একটা লুচি 7.5 টাকা করে দাম। এসছো তুমি? এই যে চিড়িয়াখানা চলে এসছি আমরা। গদু কি দেখবে? গদু বাবা ভিড় আছে আজকে মোটামুটি, তাও কলা কলা নেব, নষ্ট হয়ে যাবে তো একটা নাও। এই যে আচ্ছা 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 আচ্ছা, আসো। যা সবাই চলে গেল, সব ঘুরে ঘুরে দেখছে। আলিপুর চিড়িয়াখানায় এসেছিলাম অনেক বছর আগে, মনার যখন বিয়ে হয়েছিল সেই সময় ছেলে মেয়ে সবাইকে সাথে করে নিয়ে এসেছিলাম। আর এখন দেখো মনাকে তো নিয়ে এসছি, মনার সাথে কিন্তু তার পুচকু সোনাও রয়েছে কিন্তু সাথে আমাদের সবার সাথে। তা চলো পুচকু সোনাকে তো দেখাবো, পুচকু সোনার চোখ দিয়ে আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো কি কি আছে চিড়িয়াখানার। এই সময় এসছি, জানি না কতটা কি পশু পাখি দেখতে পারবো কি পারবো না। তা ঢোকার আগে ওখানে কিন্তু দেবনাথবাবু টিকিট কাটতে চলে এসছে। আর সবার মাথা পিছু কিন্তু 50 টাকা করে টিকিট, আর 2 থেকে 5 বছরের বাচ্চাদের কিন্তু ওখানে 20 টাকা করে নিচ্ছে। তো চলো ভেতরে যাই, কি কি দেখবো না দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এই যে আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায় পুচু সোনাকে একটুখানি ঘুরে ঘুরে দেখানোর জন্য। কেমন লাগছে দাদু নাতি আর দিদি? হ্যাঁ না তো একটু দেখছে, একটু ঘাবড়ে যাচ্ছে। আমার বাবুর জন্য তো আসা না শোনা, তুমি দেখবে তো দাদুনে কোলে কোলে দেখবে। কোল থেকে নাববি না বাবু, কিছুই তো দেখতে পারতাছি না। ও ওই যে দুটো পাখি বসে শোনা, অরেঞ্জ বাবু অরেঞ্জ। বলি বাবা দেখো দেখো, তুমি ঘুরে ঘুরে দেখো শোনা। হ্যাঁ হ্যাঁ, ওর বাবাকে একটা ভিডিও কল করে দেখা। কত সুন্দর সুন্দর পাখি দেখো শোনা। ও বাবা একটু দারুণ লাগছে। জামার পাটি করে আমার দাগ হয়ে গেল নতুন জামাটা। কি সম্পূর্ণ হলো কথা কি? ও বাবা ওই দেখো দাদু, দেখো ওইটা ও টাইগার দেখেছো? এই টাইগার, ওই যে টাইগার, ওই যে টাইগার দেখো, টাইগার দেখো তুমি, ওর টাইগার দেখেছো? ও টাইগার আসছে, টাইগার দেখেছো তো? ভাবিকে বল, ভাবি টাইগার দেখেছি। একটা ছাওয়া বলে ইয়ারে ঘুরছে, ওই আছে কি পাখি শোনা? কি এগুলো শোন, এদিক তাকাও। এই তো এই তো পাখি পাখি, অরেঞ্জ অরেঞ্জ ও বাবা হোয়াইট আছে। ওই যে এখানে আয় না একটু দেখি, একটু আয় না রে, দেখা যাচ্ছে। এদিকে আসো এদিকে আসো। তোমাদেরকে তো দেখালাম একটা বাঘ ওখানে হাঁটাচলা করছিল, আর এইখানে কিন্তু একটা এত বড় জায়গায় একটা বাঘই কিন্তু শুয়ে আছে সাদা রঙের, যে দেখতে পাচ্ছ। আমি তো ভাবছিলাম বাঘটা কি সত্যি জ্যান্ত আছে না মরে গেছে, তারপর দেখছি না, মুখটা নাড়াচাড়া করছে। ঠান্ডা, আমি তো চা খাবো, আমি চা লাভার, আমি তো চা খাएंगे। চা খাওয়ার মজা আছে না, তাই না বাবা? ও এইটা দেখছে, দেখেছো মা? ওকে একটু দে বাবা, একটুখানি খাও, একটুখানি খাও না, তুমি খাও। মামাও খেয়ে নিয়েছে, যা। এ বাবা, মামামকে দিয়ে দাও।
আমার তোতে নিয়ে নিয়েছে। কি খাচ্ছে? উলি বাবলি, উলি বাবলি, তাড়াতাড়ি করে খাচ্ছে, মাঠ থেকে নিয়ে গপ। নেই নেই, মাম্মাম খেয়ে নিয়েছে। জলে ডুবে আছে বাবু, দেখেছো তুমি? দেখেছো না? কই কই জলহস্তি কই? ওই যে পাখি, এই দেখো, এই দেখো কত সুন্দর, কত সুন্দর দেখো। ও একটু বেশি কায়দা, বেশি কায়দা। কি দেখছো? ওটা কি? ওটা কি বলো? টিয়া, এই যে টিয়া, টিয়া। ও তো হ্যাঁ, কি ওটা কি দেখতে পাচ্ছ বলো? কি ওটা কি? এলিফ্যান্ট। দেখেছো? সব পারে, দুষ্টু ছেলে তো, সব বলতে পারে। মা ওই দেখ ধুলো মাখছে, দেখ। ওই ও বাবা কি দুষ্টু। আমরা যদি একটু ধুলো মাখতে হতো আমাদের গাটা ঠান্ডা হতো, গরম না, কি করবো। ধুলো মাখছে বাবু। ওই যে তুমি কি দেখেছো বলো? ওটা চলো পরে দাদুন। পাখি ভর্তি, মানে টাইগার লায়ন একটু কম আছে। আরে এটা গরম পড়ছে না? কোনটা বাবু? যেখানে এসেছিল ও বাবা, সেখানে জিরাফটা কোথায়? জিরাফ নেই। চিড়িয়াখানাটা চলছে ও ওই যে, ওই যে, ওই যে। পুরো গোলক ধাঁধার মতন। চলো আছো দাদুন, আমরা জিরাফ দেখবো। জিরাফ দেখতে হবে, তাতে শিখিয়ে শিখিয়ে আসো। চলে আসো। কি দেখবো আমরা? জিরাফ। এই যে এবার তুমি কোথায় নিয়ে যাবে বলো? কলকাতা ঘোরাবে বলে এনেছো। এবার ভিক্টোরিয়া যাব, তারপর ইকো পার্ক যাব। মানে আজকে সারাটা দিন আর কি কলকাতা ঘুরে ঘুরে দেখবো, তাই তো? হ্যাঁ চলো 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 এখান থেকে। চলো 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 চলো। এটা দেখেই ভালো লাগলো এতক্ষণ পর। ও বাবা কি সুন্দর, দেখেছো? ও বাবলি, চলো চলো চলো। এই যে গাড়ির মধ্যে এখন প্রচুর সোনাকে খাওয়ানো হচ্ছে। দুপুরের খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে। এ বাবু কোথায় এটা? এইটা, এইটা কাহা হ্যাঁ? হ্যাঁ আর ওটা কি? ওই পাশে ময়দান, আর এই যে ভিক্টোরিয়ার এরিয়াটা। অনেকটা ঘুরতে হলো আমাদের পার্কিং এর জন্য, বলো দেব না? পার্কিংটাই সমস্যা এখানে। পার্কিং এর জন্যই আমাদের এতটা ঘুরতে হলো। হ্যাঁ এটা অন্য গেট, ওইটা আলাদা। সবই একই দেব না, একটু ঘুরিয়ে ফিরিয়ে আছে। হ্যাঁ সামনে তো এইটাই। চলে এসেছি তোমাদের, আমাদের সবার ভালোবাসার শহর কলকাতা ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া চলে এসেছি, একটু জায়গাটা একটু ঘুরিয়ে ফেলেছি। প্রথমবার এসেছি। না না না, গার্ডেন খোলা, গার্ডেন খোলা। ভেতরে যাওয়া যাবে না, আমরা তো জানতাম না, তাহলে কালকে আসতাম। আর কালকে পুজো ছিল বলে আসা হয়নি। চলো বাইরেটা ঘুরে যেতে পারছি না। চম্মা নেবে? चम्मा ले लो चम्मा। चम्मा इधर आओ, चम्मा ले लो। चम्मा ले लो। चम्मा कितने का है भैया? हाँ भैया कितने? कौन सा? इसमें 150 का आएगा, 100 का आएगा, 120 का आएगा। कौन वाला 200 का? हाँ 200 वाला। ও এটা তো পুরো হিরোইন লাগছে আমাকে। ये लेटेस्ट डिजाइन है। লেটেস্ট ডিজাইন। এটাও ভালো। হ্যাঁ এটা ভালো লাগে। কি তোমারটা দেখাও। ও বাবা মনাটা দেখা। 150 150 300। চলো চলো চলো। যাও দুই কাটো, চলে যাও। চল চল মানে দিকে আয়, হাঁটো তুমি। চলো চলো
চলো। কি বলছো? ইকো পার্ক শুনতে পাইনি। আমাদের ভিক্টোরিয়া ঘোরা কমপ্লিট, এবার যাবো ইকো পার্ক। আজকে বন্ধ ছিল বলো। ভিক্টোরিয়াতে আসবো আর পাপড়ি চাট ফুচকা খাবো না তা তো হতেই পারে না। এখানে যদি না খেয়ে যায় না ভগবানও পাপ দেবে, জানো তো। তাই জন্য ওখান থেকে 1 প্লেট পাপড়ি চাট নিলাম। কি ভালো খেতে গো, ওখানকার পাপড়ি চাটটা মানে একটু আলাদা, জানো তো। মেলায় তো অনেকবার খেয়েছি কিন্তু ওখানকারটা একটু আলাদা, স্পেশাল বলতে পারো। বেশি কিন্তু দাম নেয়নি, 50 টাকা মতন প্লেট নিয়েছে। তারপরে তোমাদের একটা মেন ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমরা তো অনেকেই হয়তো জানো বা অনেকে জানো না। সোমবার তোমরা যখনই ভিক্টোরিয়াতে আসবে সোমবার বাদ দিয়ে আসবে, কেন রবিবার খোলা থাকে, সোমবার কিন্তু বন্ধ থাকে। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমরা চলে এসেছি ইকো পার্ক, না এটা কি জানো দেবনাথ, এটা আমরা কোথায় এসেছি মনা বলতো, কোথায় এসেছি বলো বলো। ইকো পার্কের পাশে জুই যেটা নতুন করেছি, নতুন, যেটা ইকো পার্কে নতুন করেছে, আসার খুব ইচ্ছা ছিল। ইকো পার্কে চিড়িয়াখানা আছে, পুচু শুধু চিড়িয়াখানা ঘুরে যাচ্ছি। এখানেও দেখবো বাবু, এখানেও টাইগার দেখবো। ওই আমাদের গাড়ি পার্কিং আছে, ওই যে এই যে এন্ট্রি ফ্রি নাকি ভেতরে এন্ট্রি করতে গেলে? 50 রুপিস পার হেড। কত কত? পার হেড 50 রুপিস। বাপরে, 50 টাকা পার হেড। আলিপুরে কত নিয়েছে? হ্যাঁ 50। হ্যাঁ আলিপুরে কত? আলিপুরে 50, এখানে 50। হ্যাঁ, এই লোকেশন ভালো, বেশ পরিষ্কার টিপ। কথাটা কব কমপ্লিট হয়নি। এই জায়গাটা তোমরা কিন্তু অনেকে অনেক রকমভাবে নাম বলেছে। এটা হচ্ছে 2 নম্বর চিড়িয়াখানা, মানে ইকো পার্কের পাশে যে নতুন চিড়িয়াখানাটা করেছে সেটাই কিন্তু আমরা এসেছি দেখতে। খাওয়া দাওয়া হয়নি, আমরা শুধু ঘুরেই যাচ্ছি। এবার বেরিয়ে খাবো এখান থেকে। এবার গিয়ে একটুখানি খেতে হবে, সেটা মানে দাদুন তুমি তো খেয়ে নিয়েছো, খেয়ে ঘুমো নিয়েছো, বলো তাই তাকাও। এই যে প্রচুর এই যে হয়ে গেছে, একদম দাদুন। 1 ঘন্টা ঘুমিয়ে নিল, একদম ফুল ঘুমিয়েছে। এবার একটু সোজা খেতে বাবা কি লাগছে এখানে? ও এটা মানে আলিপুরেরই মানে সেকেন্ড এটা। ফার্স্ট এটা সেকেন্ড, মানে এটা এখনো কমপ্লিট হয়নি। এটা কমপ্লিট। এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটু নিউ করেছে তো, নতুন। ওই যে যেটা ওই চিড়িয়াখানায় দেখে আসলাম সেম না দেব না। 50 টাকার টিকিট কাটাটা কি বেকার হয়ে গেল? কিছুই তো পশু পাখি নেই, শুধু পাখি রয়েছে কটা, কিছুই আসেনি এখনো। জেব্রা এসে গেছে এখানেও বাবু, কি এসছে তাই না দেবনাথ? অল্প অল্প এখানে একটা দেখলাম, ওই যে দেখো দেখো দেখো। কেমন লাগলো এই চিড়িয়াখানাটা এসে দেবনাথ? লাগছে বলো। এটা খুব পরিবেশটা একটু অন্যরকম, একদম ফাঁকা, একদম নিরিবিলি, তাই না দেবনাথ? ফাঁকা নিরিবিলি, একদম সাজানো গুছানো, ফুলের বাগান, দুর্দান্ত জায়গাটা আমার ভালো লেগেছে। ওই যে জলহস্তি সব আছে মোটামুটি দেখতে পেলাম, ওই জায়গাটা ওখানে দেখতে পাইনি একদম। এই যে একটা ওইখানে কিন্তু আমরা এই কুমির দেখি না, মানে ওখানে দেখা যায়নি, এই একদম ওপরে চলে এসেছে। খুব সুন্দর, কত কুমির দেখো। আলিপুরের চিড়িয়াখানা যেই জিনিসটা আমরা মিস করেছি সেটা হচ্ছে হরিণ। ওখানে কিন্তু একটাও হরিণ দেখতে পাইনি। সেটা কিন্তু ইকো পার্কে যে নতুন চিড়িয়াখানাটা আমরা এসেছি সেখানে কিন্তু একদম দলে দলে হরিণ চলেছে। তোমরা তো দেখেই বুঝতে পারছো কত হরিণ। আর খাবার নিয়ে যাচ্ছে বলে ওরা কিন্তু জানে যে কোন জায়গাটায় খাবার দেয় ওদেরকে, সেখানেই কিন্তু একদম দল বেঁধে হরিণ চলেছে চারিদিক দিয়ে। এত ভালো লাগছে কি বলবো তোমাদের, একদম সাজানো গুছানো একটা চিড়িয়াখানা নতুন হচ্ছে, বাচ্চাদের জন্য তো ভীষণ মজার জায়গা একটা। তোমরা কারা কারা এই নতুন চিড়িয়াখানাটায় এসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এটা কিন্তু ইকো পার্কে তোমাদেরকে বলেই দিলাম। আর ইকো পার্কে আসতে গেলে কিন্তু সোমবার বাদ দিয়ে আসবে। ভিক্টোরিয়ার মতন কিন্তু সেম এখানে সোমবারে বন্ধ থাকে, সেই জন্য আমরা ইকো পার্কটা ঘুরতে পারলাম না। আমরা কিন্তু ইকো পার্কের পাশে যে নতুন চিড়িয়াখানাটা করেছে সেটাই ঘুরে দেখে গেলাম। তো চলো, বান্ধবীকে নিয়ে চললাম এবার, ওইদিকে না এদিকে চলো। আমার বেস্ট ফ্রেন্ড। পুরো বন্ধ না দেবনাথ, তাহলে সোমবারে যদি কেউ আসে সবাই বাড়ি ফিরে যাবে আমাদের মতো। দাঁড়া বাবু, এই জায়গাটা কেউ অনেকে জানে না, আমরা কি জানি? আমাদের মতন অনেকেই আছে যারা জানি না যে সোমবারে বন্ধ থাকে। মিষ্টির দোকানের নাম কামধনু দেয়নি তো, মিঠাইয়ের নামটা তো বড় করে দেওয়া আছে।
খাবে নাকি? বিশ্ব বাংলা তুমি খেতে যাবে নাকি? যাচ্ছে না তো বিশ্ব বাংলা খাওয়াতে আমাদেরকে? হ্যাঁ, এই তো গুড ইভিনিং বলে দাও, বলে দাও গুড ইভিনিং। তুমি কি কি দেখেছো একটু বলে দাও। না কোথায় এসে বলো, আমরা যাবো বললাম কোথায় আর আসলাম কোথায়? ইকো পার্ক বন্ধ, তাই জন্য আমরা নিকো পার্কে চলে এসেছি। মানে এটা পুরনো নাম ছিল ঝিলমিল, সেটাকে এখন ইকো পার্ক হয়েছে। হ্যাঁ, নিকো পার্ক। সবাইকে সাথে করে নিয়ে কলকাতা শহর দেখতে গিয়ে এইখানে লাস্টে এসে মনটা কিন্তু আমার ভীষণ খারাপ হয়ে গেল। বলতে পারো ছোটোবেলার অনেক পুরনো স্মৃতি আমার মনে পড়ে গেল এখানে আসার পরে। তো এইখানেই হচ্ছে আমার ছোটোবেলা থেকে বড় হওয়া, আর এইখানেই হচ্ছে আমার মামা বাড়ি, এইখানে হচ্ছে আমার জন্মস্থান বলতে পারো। ছোটোবেলায় এই জায়গাটা আমরা কত ঘুরেছি জানো তো। এই যে নিকো পার্ক দেখছো, এটা কিন্তু নাম ছিল আগে ঝিলমিল, মানে ঝিলমিল নামেই কিন্তু এটা পরিচিত ছিল, এখন নতুন নাম দিয়েছে নিকো পার্ক। এখানে যে কত খেলা করেছি, কত মজা করেছি জানো তো। ভেতরে গিয়ে বসে থাকতাম, এটা চড়তাম ওটা চড়তাম, তো অনেক কিছু মনে চলো পড়ে। চলো তোমরা যাও বৌজা। ওই আরবিক রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট, জিজ্ঞেস করলাম ওই। চলো চলো না, কি আছে, খাবো তো। নিকো পার্কের পাশেই রয়েছে আরাবিয়ানো যে রেস্টুরেন্টটা, এটার ভেতরে এসেই একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, এতটাই শান্ত পরিবেশ, কি যে ভালো লাগছে তোমাদের কি বলবো। কিন্তু রেস্টুরেন্টের ভেতরে আসার আগে একটু কিন্তু লাগছিল, কেন সেটা তোমাদের সাথে পরে বলবো। কিন্তু ভেতরে যখন প্রবেশ করেছি না, একদম মাইন্ডটা আমার ফ্রেশ হয়ে গেল বলতে পারো। ওরা চক্করে আজকে দুপুরে কারোরই খাওয়া দাওয়া হয়নি, শুধু আমরা চিড়িয়াখানায় ঘুরে ঘুরে গেছি এই এলাকায় নিয়ে। এখানে একটু আমরা দুপুরে লাঞ্চটা এটা আরবিকা রেস্টুরেন্ট নিকো, কোন জায়গাটা বলো এটা? নিকো পার্ক। নিকো পার্কে আরবিকা রেস্টুরেন্ট। হ্যাঁ, এখানে একটু খাওয়া দাওয়া করবো। কি অর্ডার করেছে দেবনাথ বাবু জানে। এটা 999 একটা থালি, একটা ওটা চিকেন কাবাব থেকে আমার চিকেন থেকে সব খিদে কিছু পেয়েছে, আছে। এখন খাওয়ার মানে খিদের সময় যা পাবো তাই খেয়ে দেবো। এখনো ফোন করে আমাদের এখানে যে খাবারটা উনি আমাদেরকে সাজেস্ট করলো, সেটা কিন্তু একদম নতুনত্ব আমাদের কাছে লাগলো। কারণ এরকম খাবার আর এরকম রেস্টুরেন্টে বসে আমাদের আগে কখনো খাওয়া হয়নি। তা ওখানে কিন্তু এই যে চিকেন যে থালিটা দেখছো, এটা কিন্তু 99-এ ওনারা বলেছিলেন, কিন্তু টোটাল আমাদের এখানে খাওয়ার খরচা পড়েছে 1180 টাকা মতন, মানে জিএসটি ফিএসটি দেওয়ার পরে। তারপরে দেখো এখানে কিন্তু গোটা একটা চিকেন ছিল, তার সাথে রাইস রয়েছে, কি বলবো, একদম নবাবী খাওয়া দাওয়া বলতে পারো। ভীষণ খাবার দাবারগুলো ভীষণ টেস্টি, একদম মানে ফ্রেশ বলতে পারো। ওরা কিন্তু বলেছিল যে গোটা চিকেনটা আমরা সার্ভ করছি। আমরা বলছি গোটা তো আমরা কেটে ওরভাবে খেতে পারবো না, অত বড় একটা চিকেন, তা আপনারা কেটে একদম সুন্দর করে সাজিয়ে দিন। তাই ওরকম সুন্দর ব্যবস্থা করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। চিকেনটা একদম সফট ছিল, খাবার দাবারগুলো সব কিছু কিন্তু একদম অতুলনীয় ছিল। বেশ ভালো লেগেছে ওনাদের ব্যবহার আর ওনাদের এখানে খাবারটা খেয়ে। তারপরে দেখো একটুখানি পান মশলা খেয়ে নিলাম। বলতে পারো একদম নবাবী, ওই জায়গাটায় আসলে তোমরা ফিল করতে পারবে। একদম নিকো পার্কের কিন্তু পাশেই রয়েছে এই রেস্টুরেন্টটা। তো চলো ওনাদের সাথে একটু কথা বলে দেখি। মানে ঢোকার পরে একদম সব কিছু মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেল এখানটা আসার পরে। খাবার দাবার তো সবই চলো এসো। এরকমই লাগছে, সুন্দর রেস্টুরেন্ট। মানে এত টেস্টি ছিল আর খিদে পেয়েছিল, সব খাবার দাবার একদম দারুণ ছিল না? মানে খাবারগুলো খুব সুন্দর। তোমরা নিকো পার্কে বাড়িতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রাত্রিবেলা।